আজকে আমি আপনাদেরকে কি শেখাবো জানেন? ডিম ভুনা কিভাবে করে। ডিম ভুনা হয়তো আপনারা জীবনেও ডিম ভুনা করেননি। এই যে আমি প্রথমে ডিম সিদ্ধ নিয়ে নিব, তারপরে এই যে সব কুচি করে রাখা সব কিছু নিব। আর এখন দেখেন আমি কি সুন্দর করে মেহেদি দিয়েছি, কি সুন্দর হয়েছে না? আচ্ছা যাই হোক, মেহেদির কথা পরে হবে। এখন আমরা সিদ্ধ দেওয়া ডিমগুলোর জামা ছাড়িয়ে নিব। জামা ছাড়ানোর পর আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, সেটাতে আমি তেল দিয়ে দিব, একটু নুন দিয়ে নিলাম, তারপরে হলুদ দিয়ে দিব। হলুদ দেওয়ার পরে আমি এখন এই ডিমগুলোকে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর ওগুলো চোট সাত করে ভাজবে। যাই হোক, ওগুলো ছ্যাদ করে উঠতেছে কেন? ও মা গো! যাই হোক, এভাবে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি একটা বাটিতে উঠে নেব। দেখছেন? এভাবে লাল লাল করে ভাজতে হবে, নাহলে কিন্তু হবে না। তারপরে এই তেলের ভেতরে আমি কুচি কুচি করে পেঁয়াজগুলো দিয়ে দেবো, কুচি করে রাখা আছে, রসুন বাটা দিলাম। বাবা যে স্যাত করে স্যাত ঠেলে আমি পানি দিয়ে দিয়েছি, কিন্তু আপনারাও পানি দিয়ে নেবেন, না হলে তেল সব আপনাকে মুখের ভিতরে আসবো। যাই হোক, টমেটো, লবণ, হলুদ এখন আমি দিয়ে নেব। দিয়ে ভালো করে মিক্স করবো, কিন্তু মিক্স করতে হবে, হ্যাঁ বুঝেছেন? মিক্স করার পর এখন আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো এখন আমি পানি দিয়ে দিতেছি, কারণ এগুলো সোৎসাত করতেছে, অনেক বেশি ছ্যাদ করতেছে। এখন আমি এগুলোকে হওয়ার জন্য এখন আমি ঢেকে রাখবো। কি সুন্দর করে হয়ে গেছে মাশাআল্লাহ। যাই হোক, এখন আমি সিদ্ধ করে রাখা আন্ডাগুলোকে এখন দিয়ে দিব এটার ভিতরে। দিয়ে ভালো করে মিক্স করবো, ভালো করে মিক্স করতে হবে। এখন আমি এটার উপরে জিরা গুঁড়ো দিয়ে দিলাম। ওকে, আপনারাও জিরা গুঁড়ো দিয়ে নেবেন, মজা হবে। জিরা গুঁড়ো দিয়ে এখন আমি আবার ঢাকবো। আচ্ছা ঢাকতেছি, কয়বার ডাকবো? যাই হোক, ঢাকবো। এখন আমি এগুলোকে ভালো করে রান্না কর। ও মা, কাঁচামরিচ দিছি। ভাঙে না, দেখ ভাঙে না কেন? দেখছেন কত শক্ত? যাই হোক, ভাঙা লাগবো না, এমনি থাক। কি সুন্দর হয়েছে না ডিম ভুনাগুলো? দেখছেন আমি পুরো পানি শুকিয়ে ভুনা ভুনা করে নিয়েছি। মাশাআল্লাহ, কি সুন্দর একটা গ্রান বেরিয়েছে। এখন একটা বাটিতে উঠিয়ে নেবো। কি সুন্দর দেখেন। আপনারাও বাসায় তৈরি করে খাবেন, ওকে?